আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি অবস্থা প্রিয় ভাই ও বোন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। গত ক্লাসে আমরা দেখেছিলাম মাদে আসলি। আমি আপনাদেরকে বলেছি যে পবিত্র কোরআনে সবচাইতে বেশি যে মাদটা এসেছে সেটাই হচ্ছে মাদে আসলি। কাজেই আমি আশা করছি আপনারা মাদে আসলি ভালোভাবে শিখেছেন এবং বুঝতে পেরেছেন। বারবার দেখুন, পড়ুন, চর্চা করুন। আজকে আমরা আমাদের তাজবিদ পর্বের ৩য় ক্লাসটি করছি। আজকের ক্লাসে আমরা আরো ৩টি বিষয় চিনব। সেটা হচ্ছে মাদে এওয়াজ, গোলচিহ্ন, হায়ে জমির। আসুন আমরা শুরু করি। আপনারা স্ক্রিনে দেখুন। ৬ নম্বর তাজবিদে রয়েছে মাদে এওয়াজ। মাদ অর্থ টেনে পড়া আর এওয়াজ অর্থ হচ্ছে পরিবর্তন। ২ জবরে দম ফেলিলে ১ জবর বাদ দিয়ে ১ আলিফ টানতে হয়, একেই মাদে এওয়াজ কয়। দম ফেলিবার সময় যদি ২ জবর পাওয়া যায় তাহলে ১ জবর বাদ দিয়ে মানে ১ জবরকে পরিবর্তন করতে হয় ১ আলিফ টান দিয়ে। এই কারণে এই মাদের নাম হচ্ছে মাদে এওয়াজ। এওয়াজ শব্দের অর্থ পরিবর্তন। কি পরিবর্তন হচ্ছে? ২ জবরে দম ফেলিলে ১ জবর বাদ দিয়ে সেটাকে পরিবর্তন করতে হয় ১ আলিফ টান দিয়ে। এটাই হচ্ছে মাদে এওয়াজ। একের মাঝে তারকা আছে যেখানে একের মাঝে তারা আছে যেখানে দম ফেলিলে ১ আলিফ নইলে টানা যাবে না। নইলে মানে না ফেলিলে যদি কোথাও আমরা দম না ফেলাই ২ জবর পাইলে সেখানে যদি দম না ফেলাই তাহলে টানা যাবে না। দম যদি ফেলাই তাহলে টানতে হবে। কিছু, কিছু জায়গা এমন আছে। এগুলো পড়তে, পড়তে আমরা ভালোভাবে জেনে যাব। ৭ নম্বরে রয়েছে গোলচিহ্ন ওয়াকফে তাম দম না ফেলে আর পড়া যাবে না। দম ফেলিবার জায়গা। এ ধরনের নাম গোল চিহ্ন এরকম থাকবে। আপনি পড়তে, 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 পড়তে আসছেন, মাঝে এই যে গোল চিহ্ন আছে, আয়াত শেষ। এখানে দম ফেলাতে হবে আর সামনে দম না ফেলিয়ে আর পড়া যাবে না। ওটা হচ্ছে গোল চিহ্ন। এটার নাম কি? গোল চিহ্ন ওয়াকফে তাম দম না ফেলে আর পড়া যাবে না। দম ফেলিবার অনেকগুলো ওয়াকফা আমরা দেখব সামনে, ধাপে, ধাপে সব চলে আসবে। প্রথমে আমরা পেলাম যে গোল চিহ্ন ওয়াকফে তাম দম না ফেলে আর পড়া যাবে না। এখানে হুকুমটা যেমন জিম ওয়াকফে জায়েজ সামনে আসবে, সেখানে দম ফেলানোও যাবে, পড়ে যাওয়াও যাবে। এবং মিম ওয়াকফে লাজিম দম না ফেলে আর পড়া যাবে না। এ ধরনের ওয়াকফাগুলোর এক একটার মানে আদেশ আছে আলাদা আলাদা। আমরা সামনে শিখে যাব ইনশাআল্লাহ। তো ৬ নম্বরে আমরা পাইলাম ২ জবরে দম ফেলিলে ১ জবর বাদ দিয়ে ১ আলিফ টানতে হয়, একেই মাদে এওয়াজ কয়। আপনার স্ক্রিন একটু দেখুন কিভাবে হয়। নুন আলিফ জবর না, জবরের বামে খালি আলিফ, ১ আলিফ মাদে আসলি। পূর্বের পড়াটা আসলো। এইবার আজকের পড়া আসতেছে। এখন র ২ জবর রন হইতো, এখন রন আর হবে না। সামনে আবার দম ফেলিবার জায়গা। আর এই যে আলিফটা রয়েছে খালি আলিফ, এই আলিফটা কোনো এটা অতিরিক্ত আলিফ। ঠিক আছে? তো র ২ জবর রন হতো, রন আর হবে না। এখন কি হবে? ১ জবর বাদ দিয়ে ১ আলিফ টানতে হবে দম ফেলিবার জায়গায় ২ জবর পাইলে। তাহলে কিভাবে হবে? র ২ জবর রন না হয়ে র ২ জবর র। ২ জবরে দম ফেলিলে ১ জবর বাদ দিয়ে ১ আলিফ টানতে হয়, একেই মাদে এওয়াজ কয়। একের মাঝে তারা আছে যেখানে দম ফেলিলে ১ আলিফ নইলে টানা যাবে না। হামজা জবর আ, হা জবর হা, আহা। দাল ২ জবর দা, ২ জবরে দম ফেলিলে ১ জবর বাদ দিয়ে ১ আলিফ টানতে হয়, একেই মাদে এওয়াজ কয়। এই ছন্দটা আপনারা একটু বলে, বলে পড়ুন। ও সামনে এই যে গোল চিহ্ন আমরা আগে পড়ছিলাম। গোল চিহ্ন, পান চিহ্ন, ওয়াকফে পানের মতনও আসে। ওয়াকফে তাম দম না ফেলে আর পড়া যাবে না। কফ জবর ক, কফ সিফাতে ইস্থিলা মোটা করে ইস্থিলা। পূর্বের পড়া চলে আসছে। কালো গোল চিহ্ন যেখানে মোটা হবে সেখানে বাংলায় আকার দেওয়া যাবে না। তাহলে কফ জবর ক। লাম ইয়া জের লি, জেরের বামে ইয়া সাকিন ১ আলিফ মাদে আসলি।
এক আছে যেখানে, এক আলিফ টানতে হবে সেখানে। কলি, লাম দুই জবর লা, দুই জবরে দম ফেলিলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টানতে হয়, একেই মাদে এওয়াজ কয়। গোল চিহ্ন ওয়াকফে তাম, দম না ফেলে আর পড়া যাবে না। কতগুলো ছন্দ! এই সবগুলো বুঝে বুঝে আমাদেরকে, এই জন্য তো তাজবিদ শিখতে হবে ভালোভাবে। এই তাজবিদ না জানার কারণেই তো সবার ভুল হয়। তো এই দুই জবর অনেক আয়াতের শেষে শেষে আছে। এবার দেখুন, সিন পেশ সু, সিন সিফাতে সপির, শীষ দেয় সপির, আম পাতা যেখানে, শীষ হবে সেখানে, সু লাগবে বায়ের সাথে, সব্য, বা সাকিনে কলকলা, প্রতিধ্বনি সৃষ্টি করে কলকলা। শাপলা ফুল যেখানে, কলকলা করতে হবে সেখানে। হা দুই জবর হা, দুই জবরে দম ফেলিলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টানতে হয়, একেই মাদে এওয়াজ কয়। গোল চিহ্ন পান চিহ্ন ওয়াকফে তাম, দম না ফেলে আর পড়া যাবে না। সুবহা, সূরা মরিয়মের মধ্যে এই যে দুই জবরে দম ফেলিলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টানতে হয়, মাদে এওয়াজ। প্রত্যেক আয়াতের শেষে শেষে এই মাদে এওয়াজ আছে। কাফ জবর কা, সা ইয়া জেরে সি, জেরের বামে ইয়া সাকিন, এক আলিফ মাদে আসলি, এক আছে যেখানে, এক আলিফ টানতে হবে সেখানে। যেহেতু আপনারা প্রথম শিখছেন, তাহলে বারবার ছন্দ পড়ে পড়ে পড়ুন, তাহলে আস্তে আস্তে আপনাদের ভিতরে এই পড়াটা সেভ হবে, সংরক্ষণ হয়ে যাবে আস্তে আস্তে। তারপরে আর পড়ার দরকার নাই। কাসির, দুই জবর র, দুই জবরে দম ফেলিলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টানতে হয়, একেই মাদে এওয়াজ কয়। গোল চিহ্ন পান চিহ্ন ওয়াকফে তাম, দম না ফেলে আর পড়া যাবে না। তাহলে কাসির, কলিলা, সুবহা, এভাবে করে মাদে এওয়াজ অনেক আয়াতের শেষে শেষে আমরা পাবো। তাহলে নিয়মটা কি? দুই জবরে দম ফেলিবার সময় এক জবর বাদ দিয়ে এক আলিফ টানতে হয়, একেই মাদে এওয়াজ কয়। এরপর আমাদের ৩ নম্বরে রয়েছে হায়ে জমির। আপনারা একটু দেখুন, হায়ে জমির অর্থ সর্বনাম খারাজের। খারাজের বা উল্টা পেশ গোল হাতে পাইলে তার নাম হায়ে জমির শব্দের শেষে থাকিবে। হায়ে জমির, জমির শব্দের অর্থ কি? জমির মানে হচ্ছে সর্বনাম। সর্বনাম, নামের পরিবর্তে যা ব্যবহার হয় সেটাই হচ্ছে সর্বনাম। যেমন আব্দুল্লাহ এই মসজিদের ইমাম, তিনি একজন বড় আলেম। এই যে তিনি বলা হলো, তিনি দিয়ে কাকে বোঝাচ্ছে? আব্দুল্লাহকে বোঝাচ্ছে, এটা হচ্ছে জমির। হা হুম, আংতা আংতুম, আনা নাহনু, এগুলো সব হচ্ছে জমির, আরবির জমির। নামের পরিবর্তে এগুলো ব্যবহার হয়। তো এই হাটা হচ্ছে সাধারণত জমির। ঠিক আছে? যেমন সৌদিরা অনেক সময় আপনাদেরকে বলে যে মিনহু, সে কে? মিনহু, এই হা, হাটা আছে, হা উল্টা পেশ হু, মিনহু, সে কে? তো সে কে, এটা হচ্ছে জমির। জমির, সে কে, নামের পরিবর্তে যেটা ব্যবহার হয় সেটাই হচ্ছে জমির। সে কে? সে হচ্ছে আজমির, সে আব্দুর রহমান, সে আব্দুল্লাহ, এটাই। তো জমির খারাজের বা উল্টা পেশ গোল হায়ে পাইলে তার নাম হায়ে জমির শব্দের শেষে থাকিবে। এই হায়ে জমিরটা শব্দের শেষে শেষে আসে বেশিরভাগ। এখানে বলতেছে হায়ে জমিরের বামে হামজা যদি না থাকে, একালিফ মাদে সিলাই কসিরা, কসির শব্দের অর্থ খাটো। হ্যাঁ, কসির, কসির শব্দের অর্থ হচ্ছে খাটো। হায়ে জমিরের বামে হামজা যদি না থাকে, একালিফ মাদে সিলাই কসিরা। এভাবে ছন্দটা মুখস্থ করতে হবে। হায়ে জমিরের বামে হামজা যদি না থাকে, এক আলিফ মাদে সিলাই কসিরা, এক আছে যেখানে, এক আলিফ টানতে হবে সেখানে। দেখুন এবার, হামজা জের ই, ই লাগবে নুনের সাথে, ইন, নুনের উপর তাশদীদ, গুন্না করা ওয়াজিব, মিনার আছে যেখানে, গুন্না হবে সেখানে। নুন জবর না, ইন্না, হা উল্টা পেশ হু। এখন কি?
হাই জমিরের বামে হামজা যদি না থাকে এক আলিফ মাদে সিলাই কসিরা, এক আছে যেখানে এক আলিফ টানতে হবে সেখানে। আইন জের ই, ই লাগবে লামের সাথে ইল। মিম জের মি, ইল মি। হা খাড়া জের হি। হাই জমিরের বামে, এটা তো হাই জমির, হাই জমিরের বামে হামজা যদি না থাকে এক আলিফ মাদে সিলাই কসিরা, এই ছন্দ হবে। ওইটা হবে না যে হায়ের নিচে খাড়া জের এক আলিফ মাদে আসলি, ওইটা এখানে হবে না। আইন জবর আ, আ লাগবে বায়ের সাথে আব। বা সাকিনে কলকলা প্রতিধ্বনি সৃষ্টি করে কলকলা, শাপলা ফুল যেখানে কলকলা করতে হবে সেখানে। দাল পেশ দু, আবদু। হা উল্টা পেশ হু। হায় জমিরের বামে হামজা যদি না থাকে এক আলিফ মাদে সিলাই কসিরা, এক আছে যেখানে এক আলিফ টানতে হবে সেখানে। আবদুহু, আবদুহু কলকলা আদায় করে পড়তে হবে। তারপরে আমি একটু শেষ করি দ্রুত। আহলিহি, মান না, এখানে একটা বানান করে পড়ি। হামজা খাড়া জবর আ, এখানে কি আলিফের উপর খাড়া জবর এক আলিফ মাদে আসলি, টান বুঝলেই হলো, ঠিক আছে। তাহলে আ, এক আলিফ। মিম জবর মা, মা লাগবে নুনের সাথে মান। নুনের ওপর তাসদিদ, গুন্না করা ওয়াজিব, মিনার আছে যেখানে গুন্না হবে সেখানে। নুন আলিফ জবর না, দেখছেন তাসদিদের উপরে জবর রয়েছে, জবরের বামে খালি আলিফ রয়েছে, তাহলে জবরের বামে খালি আলিফ হচ্ছে এক আলিফ মাদে আসলি, আবার তাহলে গুন্না হলো, আবার এখানেই আবার না বলে এক আলিফের মাদে আসলি হলো। বাজের বি, হা খারাজের হি, হাই জমিরের বামে হামজা যদি না থাকে এক আলিফ মাদে সেলাই করে। তাহলে ছোট্ট একটা শব্দের মধ্যে কত রকমের তাজবিদ আসতেছে, এগুলো সব আমাদেরকে বুঝতে হবে ভালোভাবে। এই তাজবিদ না বোঝার কারণে আমাদের সবার তেলাওয়াতে ভুল হয়। আমান্না বিহি, আমান্না বিহি। আ এক আলিফ টান, মান গুন্না, না আবার এক আলিফ টান, তারপরে বা হা খারাজের হি, আবার এক আলিফ। র জবর র, সিন ওয়া পেশ সু, পেশের বামে ওয়াও সাকিন এক আলিফ মাদে আসলি, রসু। ও সিন সিফাতে সফি র, শীষ দেয় সফি র, দেখছেন রসু। লাম পেশ লু, হা উল্টা পেশ হু, হাই জমিরের বামে হামজা যদি না থাকে এক আলিফ মাদে সিলাই কসিরা, রসুলুহু। প্রিয় ভাইয়েরা, আমি চেষ্টা করলাম ৩টা তাজভিদ আপনাদেরকে আজকের তাজভিদ পর্ব তৃতীয় ক্লাসে আপনাদেরকে ৩টি তাজভিদ ভালোভাবে বোঝানোর। আশা করছি আপনারা ৩টি তাজভিদ ভালোভাবে বুঝেছেন। গোল চিহ্ন, পান চিহ্ন, ওয়াকফে তাম, দম না ফেলে আর পড়া যাবে না। তারপরে ২ জবরে দম ফেলিলে ১ জবর বাদ দিয়ে ১ আলিফ টানতে হয়, একেই মাদে এওয়াজ কয়। হাই জমিরের বামে হামজা যদি না থাকে ১ আলিফ মাদে সিলাই কসিরা। হাই জমির কি খারাজের অথবা উল্টা পেশ গোল হাতে পাইলে তার নাম হাই জমির, শব্দের শেষে থাকিবে, শব্দের শেষে শেষে আসবে। সকলে ভালো থাকবেন প্রিয় ভাই ও বোন। ইনশাআল্লাহ ভালোভাবে চেষ্টা করুন। আল্লাহ আপনাদের সহায় হোক। সকলেই ভালোভাবে কোরআন পড়া শিখুন। জাযাকুমুল্লাহু খায়ের। দেখা হবে পরবর্তী ক্লাসে।